ইসরায়েলের অব্যাহত হামলায় ধ্বংস হয়ে গেছে গাজার অধিকাংশ হাসপাতাল। উত্তর গাজার ধুঁকে ধুঁকে চলা এমনই একটি হাসপাতাল কামাল আদওয়ান। দখলদারদের হামলার সময় অন্য কোথাও চলে যেতে বলা হয় হাসপাতালটির পরিচালক ডক্টর হুসাম আবু সাফিয়াকে। চলে গেলে ওষুধ আর প্রয়োজনীয় সামগ্রীর মারাত্মক সংকট আর সমস্যা জর্জরিত হাসপাতালের চিকিৎসা একেবারে থেমে যাবে। এই আশঙ্কায় তিনি নিজ দায়িত্বে অনড় থাকেন। পরে তাকে আটক করে অজ্ঞাত স্থানে নিয়ে যায় ইসরায়েলি সেনাবাহিনী। বিস্তারিত জানবো এবারের প্রতিবেদনে। চারদিকে বোমায় বিধ্বস্ত, যেন ধ্বংসস্তূপে পরিণত পুরা উপত্যকা। রেহাই পায়নি হাসপাতালও। এর মাঝে দিয়েই ধীর পায়ে হাঁটছেন ডক্টর হুসাম আবু সাফিয়া। উত্তর গাজার বেইত লাহিয়ায় হামলার আগে যাকে বলা হয়েছিল কামাল আদওয়ান হাসপাতাল ত্যাগ করতে, ইসরায়েলি বাহিনীর অনুরোধ প্রত্যাখ্যান করার পর তাকে আটক করে অজ্ঞাত স্থানে নেওয়া হয়। বিশ্ব স্বাস্থ্য সংস্থা জানিয়েছে, হামলার পর থেকে তারা আবু সাফিয়ার সঙ্গে যোগাযোগ করতে পারছে না। ওই হামলায় ইসরায়েলি সেনারা অনেক চিকিৎসা কর্মী এবং রোগীদের জোরপূর্বক হাসপাতাল থেকে বের করে দেয়। গাজার স্বাস্থ্য মন্ত্রণালয়ের মহাপরিচালক মুনির আল বার্শ জানিয়েছেন, ইসরায়েলি বাহিনী আবু সাফিয়াকে বেপরোয়া পিটিয়ে তার জামাকাপড় খুলতে বাধ্য করে এবং বন্দীদের জন্য নির্ধারিত পোশাক পরায়। 2 মাসে দ্বিতীয়বারের মতো ঘটল এমন ঘটনা। আবু সাফিয়া শিশুরোগ ও নবজাতক বিশেষজ্ঞ হিসেবে মাস্টার্স ডিগ্রি এবং প্যালেস্টিনিয়ান বোর্ড সার্টিফিকেশন অর্জন করেছেন। গাজার অপ্রতুল স্বাস্থ্যসেবা ব্যবস্থায় যিনি সবচেয়ে গুরুত্বপূর্ণ ব্যক্তি হিসেবে পরিচিত। আবু এলিয়াস নামে পরিচিত আবু সাফিয়া 1973 সালের 21 নভেম্বর উত্তর গাজার জাবালিয়া শরণার্থী শিবিরে জন্মগ্রহণ করেন। তার পরিবার 1948 সালে আশকলন জেলার হামামা শহর থেকে উচ্ছেদ হয়। এর আগে 5 অক্টোবর উত্তর গাজায় ইসরায়েলি সেনাবাহিনী অবরোধ আরোপ করার পর কামাল আদওয়ান হাসপাতাল ছেড়ে যাওয়ার একাধিক ইসরায়েলি আদেশ তিনি প্রত্যাখ্যান করেন। ওই অবরোধের কারণে হাসপাতালের খাদ্য ও পানীয় সরবরাহ বন্ধ হয়ে যায় এবং বিমান হামলা ও গোলাবর্ষণে শত শত নাগরিক নিহত হন। টানা অবরোধে হাসপাতালগুলোতেও বিপর্যয়কর প্রভাব পড়ে। অক্টোবরের শেষ দিকে হাসপাতালটিতে ইসরায়েলি বাহিনী অভিযান চালিয়ে 44 জন কর্মচারীকে আটক করে। সে সময় আবু সাফিয়া অল্প সময়ের জন্য গ্রেপ্তার হন, পরে তাকে ছেড়ে দেওয়া হয়। ওই অভিযানের সময় আবু সাফিয়ার ছেলে ইব্রাহিমকে ইসরায়েলি ড্রোন হামলায় হাসপাতালের প্রবেশপথে হত্যা করা হয়। তিনি হাসপাতালের প্রাঙ্গণেই তার ছেলের জানাজা পড়ান এবং তার ছেলেকে হত্যার জন্য ইসরায়েলি সেনাবাহিনীকে দায়ী করেন। অবরোধের মধ্যেও আবু সাফিয়া এবং তার একটি ছোট দল হাসপাতালে থেকে আহতদের সেবা দেওয়া অব্যাহত রাখেন। হাসপাতাল ত্যাগে ইসরায়েলি সেনাবাহিনীর আদেশ একের পর এক প্রত্যাখ্যান করেন। হাসপাতালে থেকেই তিনি ইসরায়েলি হামলার বিষয়ে বিশ্বকে জানিয়ে আসছিলেন। তিনি ভিডিও বিবৃতি দিয়েছেন এবং হামলা বন্ধে আন্তর্জাতিক হস্তক্ষেপের আহ্বান জানিয়েছেন। নভেম্বর 2023-এ হাসপাতালের অপারেশন রুম থেকে বের হওয়ার সময় ইসরায়েলি ড্রোন হামলায় তিনিও শার্পনেলের আঘাতে আহত হন। তার পায়ে 6টি শার্পনেলের আঘাত লাগে। এতে তার রক্তনালী ক্ষতিগ্রস্ত হয়। তবে তিনি কাজ চালিয়ে যাওয়ার অঙ্গীকার করেন। তিনি বলেন, হামলা আমাদের থামাতে পারবে না। আমি কর্মস্থলে আহত হয়েছি, এটি আমার জন্য সম্মানের। আমার রক্ত আমার সহকর্মী বা যাদের সেবা দিচ্ছি তাদের চেয়ে মূল্যবান নয়। সুস্থ হলেই আমি আবার আমার রোগীদের সেবা করতে ফিরে আসব। ডেস্ক রিপোর্ট, ফার্স্ট নিউজ বাংলা।